হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ কিচেন থেকে শুভেচ্ছাতে সবাইকে শুভেচ্ছা ও সালাম। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। ঈদের পরে মাংস খাওয়ার পর ঈদের পরে সবার মাংস খেতে আর ভালো লাগে না, এর জন্য আজকে আমি এখানে তিল কলিজা ও ফ্যাপসা রান্না করেছি, আলাদা করে কলিজা রান্না করেছি। সবাই একসাথে সব কিছু স্বাদ দুইটা আলাদা, কলিজার স্বাদ একরকম আর ফ্যাপসার স্বাদ, এই দুটা আলাদা রান্না করলে স্বাদ আলাদা পাওয়া যায়। যে কলিজাটা ভুনা করছি, এটা একটু কলিজাটা একটু বড় বড় করে কেটেছি, দেখেন এই যে কলিজার টুকরোটা একটু বড় বড়, আর আমি ফ্যাপসা আর তিল কলিজাটা একটু ছোটো ছোটো করে, দেখেন একবার ছোটো ছোটো করে ভুনা করছি। অনেকে ফ্যাপসা খেতে চায় না, কলিজা খেতে অনেকে কলিজা খেতে শক্ত লাগে, এই জন্য এগুলো অনেকক্ষণ যাবৎ করতে রান্না করতে হয়, একটু সময় নিয়ে। কলিজা মাংস এক জিনিস না, কলিজাটা আস্তে আস্তে অনেক সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। সাধারণত কলিজাটা রান্না করি একটু কালো হয়ে যায়, কারণ কলিজাটা একটু রক্তের। আমি জিরায় থাকি আর কাঁচামরিচ দিয়ে আমি সাধারণত রুটি দিয়ে খেতে বেশি মজা লাগে। রুটি আর পরোটা দিয়ে কলিজা ভুনা তিল করবো। সবসময় রান্না নামানোর আগে টেস্ট করতে হবে যে লবণ ঠিক আছে কিনা, এটাই নিয়ে যতই ভালো হোক রান্না টেস্ট করার আগে আমাকে দেখতে হবে যে লবণটা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক।